এটা হচ্ছে কুমড়ো ফুল। কুমড়ো ফুল তো আমরা সবাই চিনি এবং অনেকেই খেয়ে থাকি। তবে আমরা সচরাচর কুমড়ো ফুলের বড়া খেয়ে থাকি। তো আমি আজকে কুমড়ো ফুল দিয়ে একটা অন্যরকম রেসিপি করব। তো রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। তো কুমড়ো ফুলগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিতর থেকে যে পরাগটা থাকে সেই পরাগটা বের করে নিচ্ছি। কারণ কুমড়ো ফুল খাওয়ার সময় অবশ্যই সবাই খুব সাবধানতা অবলম্বন করবেন। কারণ কুমড়ো ফুলের পরাগের ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে। তো আমিও কিন্তু একটা পেয়েছিলাম। তো আমি যখন সবগুলো পরাগ এ মানে খুলছিলাম তখন দেখলাম যে একটার ভিতরে একটু পোকা ছিল। তো আমি এখানে পরাগগুলোকে বের করে রেডি করে নিলাম। এখন আমি একটা পাত্রে জল নিয়ে সেটাতে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিলাম এজন্য যাতে আ মানে ফুলের ভিতরে যদি কোনো ধরনের কোনো পোকার বীজ থেকে থাকে তাহলে ওইটা বের হয়ে যাবে বা এটা কোনো ক্ষতি করবে না। তো আমি ভালো করে এভাবে ধুয়ে নিলাম। আর দেখেন জলটার ভিতরে কত ময়লা বের হয়েছে ফুলগুলো থেকে। তো এখন আমি এক একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম কিছুটা সরষে, ৩-৪ কোয়া রসুন আর ৩ টে কাঁচামরিচ। তো আমি আজকে করব হচ্ছে কুমড়ো ফুলের পুর। তো কারা খেয়েছেন কুমড়ো ফুলের পুর একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খাই, আমার মার কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা। তো যারা কখনো খাননি তাদের কাছে অনুরোধ রইলো একবার করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমি সচরাচর ঘরে যেই রান্নাগুলো করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে কুমড়ো ফুলগুলোকে এভাবে করে আমি একসাথে ২ টা কুমড়ো ফুল নিয়ে নেব। আর পুরটা ভরার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে পুর বের হয়ে না আসে। আর খুব বেশি পুর দেয়া যাবে না। তাহলে কিন্তু আমরা যখন তেলে ছাড়বো তখন অনেক সময় সরিষাটা বের হয়ে আসতে পারে। তো আর এভাবে সুন্দর করে মুখটাকে একদম সিল করে দেব যাতে কোনো রকমে পুরটা না বের হয়ে আসে। তো আমি একইভাবে সবগুলো পুর ভরে নিলাম। আর আমি এখানে ৪ টা করেছি। আমি এখানে ৮ টা ফুল নিয়েছিলাম। একসাথে আমি ২ টা করে ফুল দিয়েছি। দিয়ে এখন আমি এগুলোকে রেখে দিলাম। আর এখন একটা ব্যাটার তৈরি করব। যেটাতে চুবা দিয়ে আমি পুরগুলোকে ভাজবো। তো এখানে নিয়ে নিলাম আমি 1/2 কাপ মতো আটা আর হচ্ছে 1/2 কাপ মতো চালের গুঁড়া। তো যাদের ফুল বেশি হবে বা পুর বেশি হবে তারা কম বেশি আরো বেশি নিয়ে নিবেন। তো আমার এখানে যেহেতু আমি ৪ টা করব সেজন্য তেমন বেশি নেইনি। আমি 1/2 কাপ মতো নিলাম। আর দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু সামান্য মরিচের গুঁড়ো আর লবণ। দিয়ে ব্যাটারটা গুলে জাস্ট এখন শুধু তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে পুর। আমি কিন্তু দুপুরবেলা এই পুর দিয়েই ভাত খেয়েছি। আমার কিন্তু কুমড়া ফুলের বড়া হোক, কুমড়ো ফুলের পুর হোক খুব ভালো লাগে। আমার মতো কুমড়ো ফুল খেতে কে ভালোবাসেন? কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিটা যদি কারোর কাছে ভালো লাগে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর হচ্ছে যারা আমার এই নিত্য নতুন রান্নাগুলোকে ভালোবাসেন, আমার সাথে থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল সবাইকে। কেউ যদি আজকে নতুন দেখে থাকেন আমার এই ভিডিওটা প্লিজ আপনারা ফলো দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন। আর যারা YouTube থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাই। তো আমার পুরগুলো কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার তো যখন ভয়েস দিচ্ছিলাম তখন দেখেও মানে জিভে জল চলে আসছিল। আর আমার যেই সরিষাটা ব্লেন্ড করেছিলাম, এটা কিন্তু আপনারা চাইলে পাটায় পিষেও করতে পারেন। আমি ব্লেন্ডারে করেছিলাম আরকি। তো এই যে দেখেন পুরগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু ভাঙা পুরটা ভেঙে দেখাবো। আমি যখন খাচ্ছিলাম তখন আমি আরেকটু ভিডিও করলাম। কত সুন্দর হয়েছে পুরগুলো। এই যে দেখেন ভিতরে সরিষাটা কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কে এভাবে খেয়েছেন। এই যে দেখেন সরিষাটা কত সুন্দর। আমি সরিষাটা দিয়েই কিন্তু ভাত মেখে খেয়েছি। তো আজকে এখানেই বিদায় নিলাম। টাটা।